হরে কৃষ্ণ। তখন আমরা দেখি আগের ভিডিও তার বানিয়েছি, সনাতন গোস্বামী ঝাড়খণ্ডের পথে যখন গেলেন তখন তার শরীরে খারাপ জল দোষে আর উপবাস থেকে গা খোঁজাতে 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 কণ্ডুর মানে ঘা হয়ে গেছে, রক্তরস চলে। তাই এইভাবে বিচার করে যে আমি জগন্নাথপুরী যাব, মহাপ্রভু দর্শন করব, রথযাত্রার সময় আমি রথের চাকায় প্রাণ ত্যাগ করবো, এই বিচার করে জগন্নাথপুরী এলেন। শুনে লোকের কাছে শুনে হরিদাসের কুটিরে গিয়ে হরিদাসের সঙ্গে সাক্ষাৎকার করলেন। তখন হরিদাসকে নমস্কার করেন, হরিদাস আলিঙ্গন করলেন। প্রভুরে দেখিয়ে তার উৎকণ্ঠিত মন, হরিদাসে পুছে প্রভু আসিবে কখন? হেন কালে প্রভু উপাল ভোগ দেখিয়া হরিদাসে মিলিতে গেলা ভক্তগণ লইয়া। তখন মহাপ্রভুর দর্শনার্থে সনাতনীর মন এত বিগলিত যে কখন প্রভুর দর্শন পাব, কখন প্রভু আসবে আর আমি দর্শন করব, এই বলে সনাতন ব্যাকুল হয়ে যায়। হঠাৎ মহাপ্রভুর নিয়ম ছিল সকালে গিয়ে জগন্নাথ দর্শন করা। উপাল ভোগ যখন লাগেন, উপাল ভোগের সময় জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে মহাপ্রভু চলে আসতেন সিদ্ধ বকুল হরিদাস ঠাকুর কুটিরে, ওনাখানে সৎসঙ্গ করে সেখান থেকে মহাপ্রভু নিজের কুটিরে গিয়ে ভজন করতেন। এমনি প্রতিদিনের মতো আজও ভক্তগণদের সঙ্গে নিয়ে হরিদাসকে দর্শন করতে এসেছেন। প্রভু দেখি দুহে পরে দণ্ডবাত হইয়া, প্রভু আলিঙ্গিল হরিদাসের উঠাইয়া। হরিদাস কহে প্রভু, হরিদাস কহে সনাতন করে নমস্কার, সনাতনে দেখি প্রভু হইলা চমৎকার। তারে আলিঙ্গিতে প্রভু আগুবারু যায়, পাছে ভাগে সনাতন কহিতে লাগিলাম। কি করছেন? এমনি মহাপ্রভু আলিঙ্গন করলেন, হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন। হরিদাস বললেন, প্রভু ও সনাতন আসছে অনেক দূরের থেকে, ও একটু হরিদাস এখানে নমস্কার করেছে, সনাতন একটু দূরে নমস্কার করেছে। হঠাৎ সনাতনে দেখি প্রভু হইল চমৎকার হলেন। তারে আলিঙ্গিতে প্রভু আগু বারুজা আগের দিকে চলে গেলেন। পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা, মোরে না ছুঁয় প্রভু পরু তোমারা পায়, নিচ জাতির দেহ মোরার কণ্ডুরস গায়। তখনও যখন মহাপ্রভু আগে চলে গেলেন আলিঙ্গন করতে, সনাতন বলছে পাছে ভাগে পিছের দিকে চলে যাচ্ছেন, বলছে মোরে না ছুঁয়, বলছেন প্রভু আমাকে আপনি শোবেন না, আর নিচ জাতি কণ্ডু ঘায়ের রস রক্ত রস চলে। মহাপ্রভু জোরদবস্তি তাকে আলিঙ্গন করলেন, আর তার কণ্ডুর ক্লেদ রক্ত রস মহাপ্রভু দিব্য শরীরে লেগে যায়। মহাপ্রভু কাপড় জামা গায়ে দিতেন না, হাঁটু পর্যন্ত কাপড় পরতেন, সমস্ত শরীরে সনাতনের ক্লেদ লেগে যায়। এইভাবে সনাতন তবে সবাইকে নিয়ে মহাপ্রভু ভক্ত নিয়ে মহাপ্রভুকে পিণ্ডা রূপারে বসিলেন। সম্ভব মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভুগণ যত পিণ্ড রূপারে বসলেন, পাছে নিচে বসলেন হরিদাস আর সনাতন নিচে বসলেন। কুশল বার্তা মহাপ্রভু পৌঁছিলে সনাতনে, দেহ কহে পরম মঙ্গল দেখিল চরণে। মথুরার বৈষ্ণব সব কুশল পুছিলা, সবার কুশল সনাতন জানাইলা। তবে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন,
যে কুশাল বার্তা, ভালো আছো তো সনাতন? সনাতন বললেন, প্রভু পরম মঙ্গল না, পরম মঙ্গল আপনার চরণ কমল দর্শন হয়েছে, পরম মঙ্গল আপনার চরণ কমল দর্শন হয়েছে। এইভাবে ভক্ত অ্যাকচুয়ালি পাপ তাপ থাকলে কি আর ভগবানের চরণে পৌঁছাতে পারে? সবের ঊর্ধ্বে পৌঁছিয়েছেন, তাই ভগবান সাক্ষাৎকার ভগবানের চরণে বসলেন। এই জন্য মঙ্গল না, পরম মঙ্গল। সনাতন কি বললেন? পরম মঙ্গল আপনার চরণ কমল আমি দর্শন করতে পেরেছি। পরম মঙ্গল, পরম মঙ্গল দেখিলে চরণ। মথুরাতে যারা বৈষ্ণব ছিলেন তাদের কুশাল মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তারা কি ভালো আছে? বললেন, হ্যাঁ, সবার কুশাল সনাতন দাদা। তখন এখানে আমরা বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।